নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে মনের আলো চ্যানেলে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, মানুষ জন্ম নেয় কেন? মৃত্যুর পরে কি হয়? আমাদের কর্ম কি সত্যি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে? এই প্রশ্নগুলো যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল সৃষ্টি করেছে। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুড় পুরাণ এই বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। গরুড় পুরাণ হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে একটি। এটি ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড়ের মধ্যে হওয়া এক গভীর আধ্যাত্মিক সংলাপ। এই গ্রন্থে জীবনের রহস্য, মৃত্যুর পর আত্মার যাত্রা, পাপ পুণ্যের ফল, স্বর্গ, নরক এবং মোক্ষ সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে। গরুড় পুরাণের অন্যতম প্রধান শিক্ষা হল মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। আমরা আজ যা করছি তার ফল আজ না হোক কাল অবশ্যই আমাদের কাছে ফিরে আসবে। তাই কর্মের গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্মে বলা হয় আত্মা কখনো জন্মায় না, আবার কখনো মরেও না। আত্মা চিরন্তন ও অবিনশ্বর। শরীর একদিন ধ্বংস হয়ে যায়, কিন্তু আত্মা তার কর্মফল অনুযায়ী নতুন দেহ ধারণ করে। এই কারণেই পুনর্জন্মের ধারণা হিন্দু দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। গরুড় পুরাণে বলা হয়েছে যে মানুষের জন্ম অত্যন্ত দুর্লভ। অসংখ্য জীবের মধ্যে মানব জন্মই সবচেয়ে মূল্যবান, কারণ শুধুমাত্র মানুষই বিবেক, জ্ঞান, ভক্তি ও সৎকর্মের মাধ্যমে মোক্ষ লাভ করতে পারে। অন্য কোনো জীবের পক্ষে এটি সম্ভব নয়। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি যে ভালো মানুষদের জীবনে কষ্ট কেন আসে এবং খারাপ মানুষরা অনেক সময় সুখে থাকে কেন। গরুড় পুরাণের ব্যাখ্যা অনুযায়ী প্রতিটি কর্মের ফল নির্দিষ্ট সময়েই প্রকাশ পায়। কিছু কর্মের ফল এই জন্মেই পাওয়া যায়, আবার কিছু কর্মের ফল পরবর্তী জন্মে ভোগ করতে হয়। এই পুরাণে পিতামাতার সেবাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। যারা পিতামাতাকে সম্মান করে তাদের আশীর্বাদ লাভ করে এবং জীবনে উন্নতি করে। অন্যদিকে যারা পিতামাতাকে কষ্ট দেয় বা অসম্মান করে তারা গুরুতর পাপের ভাগী হয়ে বলে বর্ণনা করা হয়েছে। গুরুজন ও শিক্ষকদের সম্মান করার কথাও বিশেষভাবে বলা হয়েছে, কারণ গুরু মানুষকে জ্ঞান ও সঠিক পথের দিশা দেন। তাই গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। গরুড় পুরাণে সত্যবাদিতার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মিথ্যা কথা, প্রতারণা, অন্যায়ভাবে অর্থ উপার্জন এবং অন্যের ক্ষতি করার মতো কাজ মানুষকে পাপের দিকে নিয়ে যায়। অন্যদিকে সততা, ন্যায়পরায়ণতা এবং পরোপকার মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে। প্রাণীদের প্রতি দয়া দেখানোর কথাও এই পুরাণে উল্লেখ হয়েছে। প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের অংশ বিদ্যমান, তাই ও কারণে কোনো জীবকে কষ্ট দেওয়া উচিত নয়। যারা জীব সেবা করে, পশু পাখিকে খাদ্য দেয় এবং অসহায় প্রাণীদের সাহায্য করে তারা পুণ্য অর্জন করে। গরুড় পুরাণে বলা হয়েছে যে মানুষের বাকশক্তি একটি মহান আশীর্বাদ। তাই কাউকে অপমান করা, কটু কথা বলা বা অশালীন ভাষা ব্যবহার করা কখনোই উচিত নয়। মিষ্টি কথা মানুষের হৃদয় জয় করে
এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দান। তবে দান শুধুমাত্র অর্থদান নয়, ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসহায়কে সাহায্য করা, জ্ঞান দান করা এবং মানুষের উপকার করা, এই সবই মহান দান হিসেবে বিবেচিত। বন্ধুরা, গরুড় পুরাণে স্বর্গ ও নরকের বর্ণনাও পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে মানুষ তার কর্ম অনুযায়ী সুখ বা দুঃখ ভোগ করে। তবে এই বর্ণনার মূল উদ্দেশ্য হল মানুষকে সৎ পথে পরিচালিত করা এবং অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই গ্রন্থে আরও বলা হয়েছে যে ঈশ্বরের নাম স্মরণ করে মানুষের জীবনে অসীম শক্তি এনে দেয়। যে ব্যক্তি নিয়মিত ভগবানের নাম জপ করে, প্রার্থনা করে এবং ভক্তি ভরে জীবনযাপন করে, তার মন শান্ত হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। মৃত্যুর সময় ঈশ্বরের নাম স্মরণ করার গুরুত্ব গরুড় পুরাণে উল্লেখ করা হয়েছে। কারণ জীবনের শেষ মুহূর্তে মানুষের মন যেদিকে থাকে তার প্রভাব আত্মার পরবর্তী যাত্রার উপর পড়ে, এই বলে বিশ্বাস করা হয়। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র মৃত্যুকালে ঈশ্বরের নাম নিলেই হবে না। সারা জীবন সৎ কর্ম, ভক্তি, দয়া, সত্য এবং ধর্মের পথেও চলতে হবে। তাহলেই তো জীবনের প্রকৃত সার্থকতা লাভ করা সম্ভব। বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারি, আমাদের বর্তমান জীবনেই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। তাই প্রতিদিন ভালো কাজ করার চেষ্টা করুন। পিতামাতাকে সম্মান করুন, গুরুজনদের শ্রদ্ধা করুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, প্রাণীদের ভালোবাসুন, সত্য কথা বলুন এবং সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করুন। জীবন খুবই মূল্যবান। এই মানব জন্ম বারবার পাওয়া যায় না। তাই সময় নষ্ট না করে নিজের জীবনকে সৎকর্ম, ভক্তি এবং মানব সেবার মাধ্যমে সুন্দর করে তুলুন। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।